স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র অধ্যায় 3 চলতড়িৎ। আলোচ্য বিষয় চলতড়িৎ, পরিবাহী, রোধ, রোধের উষ্ণতা সহগ, রোধের নির্ভরশীলতা, রোধের সূত্রাবলী, ওহমের সূত্র এবং গাণিতিক সমস্যার সমাধান। এসো তাহলে শুরু করা যাক। চলতড়িৎ কি? গতিশীল চার্জের বা আধানের ক্রিয়ার যে তড়িৎ সৃষ্টি হয় তাকে চলতড়িৎ বলে। আমরা পিছনের অধ্যায়ে পড়েছি স্থির তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলেছিলাম? স্থির চার্জের জন্য যে তড়িৎ সৃষ্টি হয় তাকে স্থির তড়িৎ বলে। তেমনি গতিশীল আধানের দরুন যে তড়িৎ সৃষ্টি হয় তাকে চলতড়িৎ বলে। এবার আসি পরিবাহী কাকে বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অতি সহজে চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে, যেমন তামা, রূপা, লোহা ইত্যাদি। রোধ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। আমরা জানি তাপমাত্রা বাড়লে কোনো পরিবাহীর রোধ বাড়ে, কিন্তু রোধ তাপমাত্রার সমানুপাতিক নয়। আবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে এবং তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। রোধের উষ্ণতা সহগ বা গুণাঙ্ক কাকে বলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ R0 এবং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R θ হলে রোধের উষ্ণতা সহগ আলফা সমান সমান R θ মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু θ, বা R θ সমান সমান R0 ইন্টু 1 প্লাস আলফা θ। বিভিন্ন উপাদানের রোধের উষ্ণতা সহগ বিভিন্ন হয়। এর একক হলো পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে একটা অনুধাবনে প্রশ্ন করা যায়, ট্যাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ 4.5 ইন্টু 10⁻³ পার কেলভিন বলতে কি বোঝায়? উত্তরটা হলো ট্যাংস্টেনের রোধের উষ্ণতা সহগ 4.5 ইন্টু 10⁻³ পার কেলভিন বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 ওহম রোধ বিশিষ্ট ট্যাংস্টেন তারের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে এর রোধ 4.5 ইন্টু 10⁻³ ওহম বৃদ্ধি পায়। ধাতব পদার্থের রোধের উষ্ণতা সহগ ধনাত্মক এবং অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক। এবার আসি ওহমের সূত্র। কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। এ প্রবাহের পরিমাণ নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর আকৃতি ও উপাদান এবং তাপমাত্রার উপর। জর্জ সাইমন ওহম সূত্রটি প্রণয়ন করেন, যা ওহমের সূত্র নামে পরিচিত। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সূত্রটি হলো, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মনে করি এবি একটি পরিবাহী, এর দুই প্রান্তের বিভব পার্থক্য যথাক্রমে VA এবং VB। যদি VA ইজ গ্রেটার দ্যান VB হয় তাহলে পরিবাহীর দুই প্রান্তের
বিভব পার্থক্য হবে VA মাইনাস VB ইকুয়াল টু V এবং A থেকে B বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ চলবে। এখন স্থির তাপমাত্রার পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হলে ওহমের সূত্রানুসারে লেখা যায় I সমানুপাতিক V বা I সমান সমান GV। এখানে G একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে। G এর বিপরীত রাশি R সমান সমান 1/G, অর্থাৎ তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশিকে রোধ বলা হয়ে থাকে। সুতরাং I সমান সমান V/R বা V ইকুয়াল টু IR। আমরা এখন রোধ এবং পরিবাহিতা নিয়ে আলোচনা করব। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। ওহমের সূত্র থেকে আমরা জেনেছি V সমান সমান IR বা I ইকুয়াল টু V/R বা R ইকুয়াল টু V/I। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহের অনুপাত দ্বারা ওই তাপমাত্রায় পরিবাহী রোধ পরিমাপ করা যায়। রোধের নির্ভরশীলতা। কোনো পরিবাহীর রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে। 1. পরিবাহীর দৈর্ঘ্য, 2. পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 3. পরিবাহীর উপাদান এবং 4. পরিবাহীর তাপমাত্রা। তাহলে রোধের সূত্র দাঁড়ায় দুটি। যেহেতু তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান স্থির থাকলে দুটো সূত্রই প্রযোজ্য হয়। প্রথম সূত্র দৈর্ঘ্যের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং রোধ R হলে সূত্রানুসারে লেখা যায় R সমানুপাতিক L যখন A ধ্রুবক বা স্থির। এবার দ্বিতীয় সূত্রটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং রোধ R হলে সূত্রানুসারে লেখা যায় R সমানুপাতিক 1/A যখন L ধ্রুবক বা স্থির। এই দুটো সূত্রকে যদি একত্রিত করা হয় তাহলে আমরা পাই R সমানুপাতিক L এবং R সমানুপাতিক 1/A, অর্থাৎ R সমানুপাতিক L/A বা R ইকুয়াল টু রো L/A। এখানে রো একটি সমানুপাতিক ধ্রুবক যাকে আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলে, সংক্ষেপে রোধত্ব বলা হয়ে থাকে। তাহলে এবার আসা যাক আপেক্ষিক রোধ কাকে বলে। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর রোধকে বা একক বাহুবিশিষ্ট কোনো ঘনকের রোধকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। সুতরাং রো ইকুয়াল টু RA ডিভাইডেড বাই L। একক হলো ওহম মিটার। তাহলে একটা অনুধাবনের প্রশ্ন আসে, আপেক্ষিক রোধ 1.56 × 10⁻8 ওহম মিটার বলতে কি বোঝায়? তারের আপেক্ষিক রোধ 1.56 × 10⁻8 ওহম মিটার বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার বাহু বিশিষ্ট তারের ঘনকের বা 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ হবে 1.56 ইন্টু 10⁻8 ওহম। আমরা এবার বলতে পারি পরিবাহকত্ব কাকে বলে বা পরিবাহিতাঙ্ক কাকে বলে। আমরা একটু আগে দেখেছি যে রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে তাহলে কি বলা যায়? আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। তাহলে ভালো করে বলা যায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহিতাকে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলে। এর একক হলো সিমেন্স পার মিটার। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় রোধের উষ্ণতা সহ ওহমের সূত্রের গাণিতিক প্রকাশ আমরা শিখেছি। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যায় চলে যাই। প্রথম সমস্যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ম্যাঙ্গানিজ তারের রোধ 100 ওহম হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? ম্যাঙ্গানিজ তারের রোধের উষ্ণতা সহগ 3 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R0 = 100 ওহম। উষ্ণতা বৃদ্ধি θ = 30 ডিগ্রি সেলসিয়াস। রোধের উষ্ণতা সহগ আলফা = 3 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর থিটা = হট। আমরা জানি আর থিটা = R0 × 1 + আলফা থিটা। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে পাওয়া যায় আর থিটা = 100.09 ওহম। সুতরাং তার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটি রোধ হলো 100.09 ওহম। এবার দ্বিতীয় সমস্যাটি হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টংস্টেন তারের রোধ 65 ওহম। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? টংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ আলফা = 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R1 = 65 ওহম। তাপমাত্রা বৃদ্ধি θ1 = 25 ডিগ্রি সেলসিয়াস। রোধের উষ্ণতা সহগ আলফা = 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধি θ2 = 200 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R2 = হট। প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তারের রোধ R0 বের করতে হবে। আমরা জানি R1 = R0 × 1 + আলফা θ1 বা R0 = R1 / 1 + আলফা θ1।
মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাই আর নট সমান সমান 58.43 ওহম। আবার R2 সমান সমান R নট ইন্টু 1 প্লাস আলফা থিটা 2। প্রদত্ত মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে পাই R2 সমান সমান 111.0 ওহম। তাহলে উত্তরটি পাওয়া গেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ 111.0 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রোধের উষ্ণতার সহগ এর অঙ্ক তোমরা যে কোনো বই থেকে করতে পারবে আশা করছি। এরপর আমরা চলে যাই তৃতীয় গাণিতিক সমস্যাটি হলো কোনো পরিবাহীর রোধ 20 ওহম, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ চললে বিভব পার্থক্য কত হবে? এখানে দেওয়া আছে প্রবাহ I সমান সমান 2 অ্যাম্পিয়ার, রোধ R সমান সমান 20 ওহম। সুতরাং বিভব পার্থক্য V ইকুয়াল টু হোয়াট? আমরা জানি V সমান সমান IR। মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে পাই V ইকুয়াল টু 40 ভোল্ট। সুতরাং উত্তরটি হলো বিভব পার্থক্য 40 ভোল্ট। এবার হোমওয়ার্ক হিসেবে আমি কয়েকটি অঙ্ক স্ক্রিনে দেখাবো, তোমরা সবাই তুলে নেবে। প্রথম অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টংস্টেন তারের রোধ 75 ওহম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত? টংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ আলফা সমান সমান 5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। উত্তরটা ডান পাশে লিখে দিচ্ছি। এর উত্তর হলো 100 ওহম। দ্বিতীয় অঙ্কটি হলো কোনো পরিবাহীর বিভব পার্থক্য 200 ভোল্ট, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হচ্ছে। ওই পরিবাহীর রোধ কত হবে? চতুর্থ অঙ্কটি হলো 200 ওহম রোধের একটি বাল্বের ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট হবে? আশা করছি তোমরা সবাই বাসায় বসে এই 4টি অঙ্ক করতে পারবে। আগামী ক্লাসে তোমরা যে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনার সময় সবাই বাসায় থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।